গ্রামের শান্ত পুকুরে প্রতিদিনই দেখা যেত এক ধপধপে সাদা রাজহাঁস। তার শরীর যেন মুক্তার মতো ঝলমল করত। একদিন গাছের ডালে বসা এক কাক হঠাৎ রাজহাঁসকে দেখে থমকে গেল। উরি বাবা, কি যে সুন্দর! আহ রাজহাঁস, তোমার শরীর তো একেবারে দুধের মতো সাদা। এমন রং আমি কোনোদিনও দেখিনি। ধন্যবাদ কাক ভাই, কিন্তু এতে এত অবাক হওয়ার কি আছে? আমি তো এভাবেই জন্মেছি। ও তুমি বুঝবে না ভাই, আমি কালো বলে সবাই আমাকে খারাপ চোখে দেখে, কেউ কাছে টেনে নেয় না। আমি যদি তোমার মতো সাদা হতাম তবে আমাকেও সবাই ভালোবাসতো। না ভাই, এটা ভুল ভাবনা। মানুষ আসলে আমাদের রং দেখে নয়, আমাদের ব্যবহার দেখে ভালোবাসে। আমি যেমন আছি তেমনই সুখে আছি। তুমি কালো হলেও তোমার নিজস্ব সৌন্দর্য আছে। না রাজহাঁস, আমি তোমার মতো হবই। তুমি বলো না, তুমি কিভাবে এমন ফর্সা হলে? নিশ্চয়ই কোনো গোপন কথা আছে। কোনো গোপন কথা নেই ভাই, এটা প্রকৃতির দান। যেটা আছে সেটা মেনে নিলেই সুখে থাকা যায়। না, আমি বিশ্বাস করব না। তুমি শুধু বলছো না, আমি জানি। তোমার মতো সাদা হতে হলে পানিতেই থাকতে হবে। না কাক ভাই, এটা ভুল ধারণা। তুমি পানিতে ডুব দিলেই ফর্সা হবে না, বরং তোমার জন্য কষ্টই হবে। তুমি যা খুশি বলো, আমি আজই প্রমাণ করব। কাক বারবার পানিতে ডুব দিতে লাগলো, কিন্তু বের হওয়ার পরও তার শরীর আগের মতোই কালো রয়ে গেল। আহ, কেন কিছুই হলো না? ঠিক আছে, তাহলে আমাকে পানিতেই বাস করতে হবে, তবেই তো ফর্সা হব। কাক পানিতে থাকা শুরু করলো, কিন্তু সমস্যা শুরু হলো তখন থেকেই। কাক তো মাছ খেতে পারে না। ডাঙ্গায় থাকলে খাবার জোগাড় করতে পারত, কিন্তু পানিতে সে একেবারেই অসহায়। দিন যেতে লাগলো, কাক খাবার না পেয়ে দুর্বল হয়ে গেল। তার ডানা শুকিয়ে গেল, চোখ ম্লান হয়ে গেল, কিন্তু তবুও সে সাদা হওয়ার স্বপ্ন ছাড়লো না। আহ, পেটটা মোচড় দিয়ে উঠছে। একটু চাল, একটু ভাত, একটু ফল পেলেও বাঁচতাম, কিন্তু পানিতে তো কিছুই খুঁজে পাচ্ছি না। কাক ভাই, আমি তোমাকে বলেছিলাম না এভাবে থেকো না? তুমি তো ডাঙ্গায় থাকলেই খেতে পারতে। এখন কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? না রাজহাঁস, আমি যদি ফিরে যাই তাহলে সবাই আমাকে কালো বলে তুচ্ছ করবে। আমি তোমার মতো ফর্সা হবই হব। আমি একদিন রাজহাঁসের মতন সাদা হব।
অবশেষে একদিন পানির উপরে ভেসে উঠল কাকের নিথর দেহ। রাজহাঁস তাকিয়ে রইল, চোখ ভিজে। হায় হায় কাক ভাই, কেন এভাবে নিজের জীবন শেষ করলে? আমি যদি তোমাকে বোঝাতে পারতাম, সৌন্দর্য রঙে নয় বরং মনেই লুকিয়ে থাকে। কাক ভাই, যদি তুমি বুঝতে, নিজেকে বদলানোর চেষ্টায় নয় বরং নিজের মতো থাকতে শিখলেই সত্যিকারের সুখ পাওয়া যায়। এই গল্প আমাদের শেখায়, অন্যের মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের জীবন নষ্ট করা বোকামি। প্রকৃতি যেমন বানিয়েছে তেমন থাকতেই শিখতে হবে, কারণ সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের হৃদয় ও কাজে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।